আজকের এই গুরুত্বপূর্ণ দিনে আমরা আলোচনা করতে যাচ্ছি সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয়, এবং সেই বিষয়টি হলো আয-যাকাত, অর্থাৎ যাকাত সম্পর্কে, আলমস গিভিং। আজকে আমরা যাকাতের বিধিবিধান নিয়ে কিছু আলোকপাত করার পূর্বে যাকাতের গুরুত্ব সম্পর্কে আপনাদেরকে একটু অবগত করতে চাই। এটি নিঃসন্দেহে সত্য যে ইসলাম আমাদেরকে সকল দিক থেকে পরিপূর্ণ করেছে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আমি আজকে তোমাদের জন্য এই দিনকে পরিপূর্ণ করে দিলাম। ইসলাম হলো একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা, এবং আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে সকল কিছুই বর্ণনা করেছেন। যেমন আল্লাহ তাআলা ইরশাদ করেন, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, আমি এই কিতাবের মধ্যে এমন কিছুই রাখি নাই, বরং প্রতিটা বিষয়ই উপস্থাপন করেছি, উল্লেখ করেছি। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে যাকাত সম্পর্কে আমাদেরকে জানিয়েছেন, এবং যাকাতের গুরুত্ব আমরা অনুধাবন করতে পারি কোরআনুল কারীমের প্রত্যেকটা জায়গায়, কারণ আল্লাহ তাআলা প্রত্যেকটা জায়গাতেই যাকাত সম্পর্কে আলোচনা করেছেন। এমন কোন জায়গায় আল্লাহ তাআলা সালাতের কথা উপস্থাপন করেননি যেই জায়গায় আল্লাহ তাআলা যাকাতের কথা না নিয়ে এসেছেন। যেমন আল্লাহ তাআলা বলেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, তোমরা সালাত কায়েম করো এবং যাকাত দাও। যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখতে পেলেন যে যারা তার যুগে যাকাতকে অস্বীকার করছে তাদের বিরুদ্ধে তিনি যুদ্ধ করতে চাইছেন, তখন তিনি তাকে বাধা দিতে চাইলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উদ্দেশ্য করে বললেন যে আপনি এমন জাতির সাথে কিভাবে যুদ্ধ করতে পারেন যারা বিশ্বাস করে যে লা ইলাহা ইল্লাল্লাহ, যারা বিশ্বাস করে মুহাম্মদ রাসূলুল্লাহ, অর্থাৎ যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একত্ববাদকে বিশ্বাস করে, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বশেষ নবী এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একক সবচেয়ে গুরুত্বপূর্ণ বান্দা এবং রাসূল হিসেবে বিশ্বাস করে, স্বীকৃতি দেয়, আপনি তাদের বিরুদ্ধে কিভাবে অস্ত্র ধরতে পারেন? যদি আপনি তাদের বিরুদ্ধে অস্ত্র ধরেন তাহলে মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধ করছে, এইটাই এখান থেকে প্রমাণিত হয়। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে অবশ্যই আমি এমন প্রত্যেক লোকের সাথে যুদ্ধ করব মান ফাররাকা বাইনাস সালাতি ওয়াজ যাকাত, যারা সালাত এবং যাকাতের মধ্যে পার্থক্য তৈরি করে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সালাত এবং যাকাতকে একসাথে উপস্থাপন করেছেন। কোন ব্যক্তি যদি সালাত এবং যাকাতের মধ্যে পার্থক্য তৈরি করে অবশ্যই আমি তার বিরুদ্ধেই যুদ্ধ করব। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ফাশারাহাল্লাহু সাদরি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরবর্তীতে আমার অন্তরকে খুলে দিলেন যে সত্যিকার অর্থে আবু বকর যেটা করছেন সেটা সঠিক। কেন? কারণ হলো যারা যাকাতকে অস্বীকার করে তারা মুসলিম থাকতে পারে না। যাকাতকে অস্বীকার করার মাধ্যমে ইসলামকে ধ্বংস করে দেওয়া যায়। যাকাতকে দিতে অস্বীকার করলে ইসলামকে অস্বীকার করে বসার নামান্তর হয়ে যায়। কারণ আমরা ইতিপূর্বে থেকেই জেনে আসছি যে ইসলামের স্তম্ভ হলো পাঁচটি। কয়টি? ইসলামের স্তম্ভ হলো পাঁচটি। এই পাঁচটা স্তম্ভের একটা স্তম্ভ যদি কোনো ব্যক্তির ভিতরে না থাকে তাহলে সেই ব্যক্তির ঈমান ধ্বংস। যেমনই ভাবে 4 চাকাওয়ালা গাড়ি 3 চাকা দিয়ে চলতে পারবে না, 6 চাকাওয়ালা গাড়ি 4 চাকা দিয়ে চলতে পারবে না, 2 চাকাওয়ালা বাইক 1 চাকায় চলতে পারবে না, ঠিক তেমনই ভাবে ইসলামকে চলমান রাখার জন্য 5টা চাকার প্রয়োজন। এর মধ্য থেকে একটি চাকাও যদি কোনো ব্যক্তি খুলে ফেলে তাহলে সেই ব্যক্তির গাড়ি অর্থাৎ তার ইসলাম চলমান থাকতে পারে না। সুতরাং যদি কোনো ব্যক্তি 5 ওয়াক্ত সালাত আদায় করে, হজ সম্পাদন করে, রমজান মাসের প্রত্যেকটা সিয়াম সম্পাদন করে, এমনকি তার চাইতে বেশিও সেই ব্যক্তি করার চেষ্টা করে, অথবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে পরিপূর্ণ বিশ্বাস স্থাপন করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের উপরে বিন্দুমাত্র অস্বীকার করে না, কিন্তু ওই ব্যক্তি যাকাত প্রদান করে না, নিঃসন্দেহে বলা যায় ওই ব্যক্তির ঈমান পরিপূর্ণ নয়। ঠিক এরকম ভাবেই তার ঈমান যে কোনো মুহূর্তে ধ্বংস হয়ে যেতে পারে। সুতরাং আমাদের জানতে হবে এবং মনে রাখতে হবে, আমি যত রকমের ইবাদতই করি না কেন, যদি অর্থনৈতিক ইবাদত থেকে নিজেকে মুখ ফিরিয়ে নেই আমি মুসলিম থাকতে পারি না। সেজন্য ওই সকল লোকদের বিরুদ্ধে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ ঘোষণা করেছেন। অবশ্যই যদি যাকাত অস্বীকার করার পরেও তারা মুসলিম হতো তাহলে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের সাথে যুদ্ধ করতেন না, কারণ ওনার মতো মর্যাদাবান একজন সাহাবী অবশ্যই একজন মুসলিম অপর মুসলিমের বিরুদ্ধে অস্ত্র ধরতে পারে না।
তবে তিনি কেন অস্ত্র ধরেছেন? কারণ তিনি স্পষ্টভাবে বুঝতে পেরেছেন যারা যাকাত অস্বীকার করে তারা মুসলিম থাকতে পারে না। সম্মানিত মুসলিম কেরাম, সেজন্য যাকাতের ব্যাপারে আমাদের মনোযোগী হতে হবে। যাকাত প্রদান করার ব্যাপারে সর্বোচ্চ ইচ্ছা অন্তরের মধ্যে পোষণ করতে হবে। এবং যে আমরা যদি যাকাত দেই, যাকাতের ব্যবস্থা যদি বিশ্বে আবার চালু হতো, নিঃসন্দেহে আমরা বলতে পারি বৈশ্বিক এই দুর্গতি এবং কঠিন অবস্থা বিশ্বের মধ্যে আর থাকতো না। কিন্তু তারপরেও কেন মানুষ যাকাত দিতে চায় না, কেন বৈশ্বিকভাবে যাকাতকে বাস্তবায়ন করা হয় না? তার একমাত্র কারণ হলো এই, ধনী লোকেরা কখনোই চায় না গরিব লোকেরা তাদের সংস্পর্শে চলে আসুক। এই বিষয়টা জানি না আমি আপনাদেরকে কতটুকু বুঝাতে পারবো, তবে অবশ্যই আপনারা যদি নিজেদের জায়গা থেকে চিন্তা করেন তাহলে সহজে বুঝতে পারবেন। আপনি যে স্ট্যাটাসে আছেন, আপনার যে সামাজিক মর্যাদা, আপনার চাইতে নিচে থাকা লোক যে সবসময় আপনাকে সম্মান করে, আপনাকে মর্যাদা দেয়, আপনাকে একটু ভিন্ন চোখে দেখার চেষ্টা করে, আপনি সবসময় চাইবেন যে এই শ্রেণীর লোকেরা যেন আপনাকে ওইভাবেই সম্মান করে, ওইভাবেই মর্যাদা দেয়, ওইভাবেই আপনাকে গুরুত্ব দেয়। আপনি সাধারণত আপনার মানসিক প্রবৃত্তির কারণে আপনি চাইবেন না যে তারাও আমার সমান হয়ে যাক এবং তারাও আমার মতোই স্বাবলম্বী হোক। এটা সাধারণত অধিকাংশ মানুষ এইরকমটা চান না যে সাধারণ মানুষও আমার পর্যায়ে চলে আসুক। এই জন্য ধনী লোকেরা কখনোই চান না যে গরিব লোকেরাও তাদের সমপর্যায়ে চলে আসুক, গরিব লোকেরাও তাদের অবস্থায় চলে আসুক, গরিব লোকেরা তাদের কাছ থেকে আর না চাক, এটা তারাও চান না। এই জন্য যাকাতের সিস্টেম তারা বাস্তবায়ন করতে রাজি নন। আমরা সহজে যদি বলি, ইউরোপ আমেরিকা বর্তমানে বিশ্বের মধ্যে ডমিনেট করছে, তারা বিশ্বের মধ্যে রাজত্ব চালাচ্ছে। তারা যতই আমাদেরকে বাহ্যিকভাবে দেখাচ্ছে যে তারা বাংলাদেশের উন্নতি চায়, তারা চায় বাংলাদেশের মানুষ সুখে শান্তিতে বসবাস করুক, তারা চায় বাংলাদেশের মানুষ ডেভেলপমেন্টের দিক থেকে সর্বোচ্চ চূড়ায় চলে যাক, সত্যিকার অর্থে তারা এমনটা চায় না। কারণ তারা সবসময় চায় যে বাংলাদেশ তাদের গোলামি করুক। তো বাংলাদেশ ততদিন পর্যন্তই তাদের গোলামি করবে যতদিন পর্যন্ত ক্ষমতা এবং অর্থনৈতিক স্ট্যাটাসের দিক থেকে বাংলাদেশ তাদের পর্যায়ে না পৌঁছাতে পারবে। বাংলাদেশ যখন ভারতের মতো শক্তিশালী রাষ্ট্র হয়ে যাবে, বাংলাদেশ যখন আমেরিকার মতো শক্তিশালী ক্ষমতাবান রাষ্ট্র হয়ে যাবে, তখন অবশ্যই বাংলাদেশ আর তাদেরকে গণনায় নিবে না। তো ইউরোপ আমেরিকা কখনোই চায় না যে বাংলাদেশ ওই পর্যায়ে চলে আসুক, বাংলাদেশের মানুষ স্বাবলম্বী হোক, যদিও তারা আমাদেরকে বাহ্যিকভাবে দেখাচ্ছে যে তারা চায় বাংলাদেশের উন্নতি। এই জিনিসটা সুস্থ বিবেকের মানুষ সহজেই অনুধাবন করতে পারেন। এবং ধনী লোকেরা অবশ্যই চান না যে গরিব লোকেরা তাদের সমপর্যায়ে চলে আসুক। আর সমপর্যায়ে আসার একমাত্র পদ্ধতি হলো যাকাতের সিস্টেম বৈশ্বিকভাবে বাস্তবায়ন করা। তো যদি আমরা যাকাতের সিস্টেম বৈশ্বিকভাবে ইসলামী অর্থনীতিকে সারা বিশ্বে বাস্তবায়ন করতে পারতাম, অবশ্যই বিশ্বের এই সকল বৈষম্য, এই ইকোনমিক্যাল ডিসক্রিমিনেশন বিশ্ব থেকে একদম দূরীভূত হয়ে যেত। আমরা দেখতে পাই ফোর্বস থেকে গত 2 বছর আগে যেই সমীপ এবং জরিপ আমাদের সামনে উপস্থাপন করা হয়, সেখান থেকে আমরা জানতে পারি যে বিশ্বের শীর্ষ 8 ধনীর কাছে বিশ্বের মোস্ট প্রপার্টির অর্ধেক তাদের অর্থগত হয়ে আছে এবং হস্তগত হয়ে আছে। বিশ্বের মাত্র 8 ব্যক্তির কাছে, জাস্ট 8 পার্সনা অফ দ্য রিচেস্ট ওয়ার্ল্ড, বিশ্বের 8 ব্যক্তির কাছে যেই পরিমাণ অর্থ হস্তগত রয়েছে, সারা বিশ্বের 8 বিলিয়নের মানুষের কাছে সেই পরিমাণ অর্থ হস্তগত আছে। অর্থাৎ আমি আপনি সারা বিশ্বের 8 বিলিয়ন মানুষ, অর্থাৎ 800 কোটি মানুষের কাছে যেই সম্পদ আছে, মাত্র 8 জনের কাছেই ওই সমপরিমাণ সম্পদ আছে। তাহলে এই বৈষম্য কেন এবং এই বৈষম্য কিভাবে তৈরি হয়েছে? যে মাত্র 8 জনের কাছে যেই পরিমাণ সম্পদ, সারা বিশ্বের মানুষ সেই পরিমাণ সম্পদ ধারণ করছে। তাহলে এখান থেকে বোঝা যায় যে বৈষম্য কোন জায়গায় চলে গেছে। এবং এই বৈষম্যের একমাত্র কারণ হলো বর্তমান সময়ে এবং অর্থনৈতিকভাবে বাস্তবায়িত হওয়া এই পুঁজিবাদ। আমরা সুদভিত্তিক অর্থনীতি চালু রেখেছি এবং এই সুদভিত্তিক অর্থনীতি চালু রাখার কারণে দরিদ্র লোকেরা তুলনামূলক শুধু দরিদ্রই হচ্ছে এবং ধনী লোকেরা দিন দিন শুধু ধনীই হচ্ছে। বাংলাদেশের ঋণের পরিমাণ দিন দিন বাড়ছে, বাংলাদেশের ঋণের পরিমাণ দিন দিন কমছে না, এবং ধনী লোকগুলো, ধনী রাষ্ট্রগুলো বাংলাদেশের উপরে নতুন ভাবে দিন দিন এক এক করে ঋণ চাপিয়ে দিচ্ছে এবং সরকার বাধ্য সেই ঋণ নিতে। যদি আমি আপনাদেরকে ইকোনমিক সিস্টেম বুঝাতে পারতাম, তাহলে হয়তো আমি আপনাদেরকে দেখাতে পারতাম যে কেন কোনো দেশই ঋণ থেকে বাঁচতে সক্ষম নয়। আমরা হয়তোবা অপোজিট পার্টির লোকেরা চিল্লাতে থাকেন যে
এরকম এরকম করলে বাংলাদেশের ঋণের পরিমাণ বৃদ্ধি পেত না, এই হতো না, সেই হতো না। কিন্তু সত্যিকার অর্থে ওয়ার্ল্ড ইকোনমিক সিস্টেম এমন ভাবে তৈরি করা যে আপনি যাই করেন না কেন ঋণ থেকে আপনি বাঁচতে পারবেন না, অসম্ভব। কারণ এটা পুঁজিবাদ, এবং পুঁজিবাদের সিস্টেম হলো যে আপনি তাদের কাছ থেকে সুদ গ্রহণ করতে বাধ্য, আপনি তাদের কাছ থেকে সুদ গ্রহণ করতে বাধ্য। তো আমরা সেই আলোচনায় যাচ্ছি না। আমরা বলছিলাম যে যদি ইসলামী অর্থনীতি অর্থাৎ এই যাকাত সিস্টেম বৈশ্বিকভাবে বাস্তবায়িত হতো, তাহলে বিশ্বের নির্দিষ্ট কিছু ব্যক্তির কাছে সমগ্র পৃথিবীর সম্পদ একীভূত হয়ে থাকতো না, বরং বিশ্বের সকল মানুষ এই সম্পদ গ্রহণ করার সুযোগ পেত। আমরা বৈশ্বিকভাবে যত রকমের এই দুর্ভিক্ষ দেখি, ফ্যামিন দেখতে পাই, সকল দুর্ভিক্ষের পিছনে আমরা হয়তো অনুমান করি যে খাদ্য সংকট তৈরি হয়েছে, অর্থনৈতিক সংকট তৈরি হওয়ার কারণে বিশ্বের মধ্যে খাদ্য সংকট দেখা গিয়েছে, অথবা দারিদ্র্য দেখা গিয়েছে, অথবা দুর্ভিক্ষ তৈরি হয়েছে। সত্যিকার অর্থে বিষয়টা এমন নয়, সত্যিকার অর্থে বিষয়টা সম্পূর্ণ ভিন্ন। অর্থের সংকটের কারণে, খাদ্য সংকটের কারণে বিশ্বে কখনো দুর্ভিক্ষ দেখা যায় না। দুর্ভিক্ষের একমাত্র কারণ হলো সম্পদকে একীভূতকরণ। সম্পদকে একীভূত করার কারণে বিশ্বে যত রকমের দুর্ভিক্ষ হয় সেগুলো তৈরি হয়। আজ পর্যন্ত আমরা দেখতে পাই আফ্রিকার অধিকাংশ মানুষ কঠিন নাজেহাল অবস্থায় তাদের দিন যাপন করছেন। বিশ্বের 29% মানুষ দৈনিক 3 বেলা পুষ্টিকর খাবার গ্রহণ করতে পারেন না। প্রায় 40% শিশু অপুষ্টি নিয়ে জন্মগ্রহণ করেন। এগুলো আমরা বিশ্বে দেখতে পাচ্ছি। এমনকি আজও অবধি বাংলাদেশেও প্রায় 11% মানুষ দৈনিক তার প্রয়োজনীয় ক্যালোরি গ্রহণ করতে পারেন না। তার কারণ কি? বাংলাদেশে খাদ্য সংকট না, মানুষের, সারা বিশ্বের মানুষের জন্য যেই পরিমাণ খাবার প্রয়োজন হয় প্রতি বছর তার চাইতে 1.5 গুণ বেশি খাদ্য বিশ্বে উৎপাদিত হয়। আমরা অনেকে মনে করতে পারি যে খাদ্য সংকট, না, সত্যিকার অর্থে বিষয়টা এমন নয়। আমরা দেখতে পাই যে গ্রামগঞ্জের অনেক মানুষ না খেয়ে থাকেন, দেশের অনেক অঞ্চলে মানুষ পরিমিত পরিমাণে পানি খুঁজে পান না, অনেক মানুষ, বস্তির অধিকাংশ বাচ্চারা অপুষ্টির অভাবে ভোগেন। কিন্তু সত্যিকার অর্থে কি খাদ্য দেশে কম থাকার কারণে তারা অপুষ্টিতে ভোগেন? না, বিশ্বের মানুষের জন্য যেই পরিমাণ খাদ্যের প্রয়োজন তার চাইতে 1.5 গুণ বেশি খাদ্য বিশ্বে প্রতি বছর উৎপাদিত হয়। তারপরেও কেন 29% মানুষ খাদ্যের অভাবে ভুগবেন? কেন বাংলাদেশের 11% মানুষ দৈনিক তার পর্যাপ্ত খাবারটুকু অর্জন করতে পারবেন না? কেন? তার একমাত্র কারণ হলো সম্পদকে একীভূতকরণ এবং যাকাত সিস্টেম বৈশ্বিকভাবে বাস্তবায়িত না করা। যদি যাকাত সিস্টেম বৈশ্বিকভাবে বাস্তবায়িত হতো, যদি বিশ্বের সম্পদগুলোকে হিউডার করে না করে, এক জায়গায় জমা না করে এটা সাধারণ মানুষের মাঝে বিলি করার সিস্টেম সরকার যদি বাস্তবায়ন করতে পারতেন, তাহলে নিঃসন্দেহে বলা যায় যে বিশ্বের এই কঠিন পরিস্থিতি, বাংলাদেশের মানুষের এই কঠিন অবস্থা আমরা আজকে দেখার জন্য আমাদের প্রয়োজন হতো না। আমরা সুস্থ সবল অবস্থা এবং সোসাইটি আমরা খুঁজে পেতাম। সহজে যদি আমি আপনাদেরকে বুঝাই, সমাজের মধ্যেই, এই গ্রামের মধ্যেই অনেক মানুষ আছেন যারা দৈনিক পর্যাপ্ত খাবার খুঁজে পান না, অথবা এমন অনেক মানুষ আছেন যারা কোনো রকমে 40 অথবা 30 টাকা কেজি মোটা চাউল কিনে বাজার থেকে অথবা রাস্তা থেকে অথবা ক্ষেত থেকে শাকসবজি গ্রহণ করে, শাক তুলে অথবা বাজার থেকে পচা শাকসবজি কোনো রকমে বাড়িতে নিয়ে রান্না করে তার দিন পার করেন। ঠিক একই সমাজে, ঠিক একই গ্রামে এমন অসংখ্য পরিবার আছে যারা দৈনিক একবেলা খাবার পরে যেই পরিমাণ খাবার বেশি হয় ওই পরিমাণ খাবার অন্তত পক্ষে 4-5টা পরিবারের লোক খেতে পারবে। তাহলে বোঝা যায় যে সত্যিকার অর্থে সম্পদের অভাবের কারণে মানুষ কষ্ট করে না, বরং সম্পদ যথাযথভাবে বিনিয়োগ না করার কারণে, সম্পদের যথাযথ ডিস্ট্রিবিউশন না করার কারণে মানুষ অভাবের মধ্যে কাটায়। সেজন্য এগুলো করতে হলে, এই সমস্যা দূরীভূত করতে হলে কি করতে হবে? আমাদেরকে যাকাতের সিস্টেম প্রণয়ন করতে হবে। যদি আমরা যাকাতের সিস্টেম প্রণয়ন করি তাহলে নিঃসন্দেহে বলা যায় বৈশ্বিকভাবে এই সমস্যা দূরীভূত হয়ে যাবে। কিন্তু তারপরেও কেন গভর্নমেন্ট অথবা বৈশ্বিক এই সিস্টেম ইসলামের যাকাতের সিস্টেমকে সম্পূর্ণভাবে তাদের কাছ থেকে দূরে রেখেছে? তার অন্যতম কারণ হলো তারা চায় না মানুষ ইসলামের সৌন্দর্য অনুধাবন করুক। দ্বিতীয়ত, তারা চায় না যে নিচে থাকা ডেভেলপিং কান্ট্রিজগুলো তাদের সমপর্যায়ে চলে যাক এবং তারাও ডেভেলপমেন্ট কান্ট্রিতে উন্নীত হোক। এটা হলো তাদের একমাত্র টার্গেট। তো আমরা সে বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি না। আমরা বলতে চাই যে যাকাত যদি আমরা বৈশ্বিকভাবে বাস্তবায়ন করতে পারি
নিঃসন্দেহে বলা যায় যে আমাদের এই সমস্যা বৈশ্বিকভাবে সারা বিশ্ব থেকে দূরীভূত হবে যদি আমরা জাকাতের সিস্টেমকে প্রণয়ন করতে পারি। কারণ বিশ্বে আমাদের শুধু বাংলাদেশের কথা যদি আমি বলি, বাংলাদেশে যেই পরিমাণ মানুষের কাছে উপরে জাকাত প্রণয়ন করা হয় সবাইকে বাদ দিয়ে কেবলমাত্র 18 জন ধনী ব্যক্তির উপরে গবেষণা চালানোর পরে দেখা যায় যে বাংলাদেশের 18 জন ধনী ব্যক্তি যদি যথাযথভাবে জাকাত প্রদান করতেন তাহলে বাংলাদেশের বাজেটের প্রায় 3 গুণ বেশি সম্পদ তাদের এই জাকাতের ফান্ড থেকেই তৈরি হতো। মাত্র 18 জন, সবাই নয়। এই 18 জন ছাড়া তো অসংখ্য বিলিনিয়ার বাংলাদেশে আছে। কেবলমাত্র প্রধান 18 জনের যথাযোগ্য জাকাত যদি গ্রহণ করে এটা সমাজের মধ্যে প্রণয়ন করা হতো, বিনিয়োগ করা হতো, নিঃসন্দেহে বাংলাদেশের অবস্থা মাত্র 2 থেকে 3 বছরে এমন পর্যায়ে চলে যেত যে এদেশের একটা মানুষেরও এমন অবস্থা হতো না যে তাকে না খেয়ে অথবা খারাপ খাবার গ্রহণ করে অথবা অপুষ্টির অভাবে তাকে রাত্রি পাল করতে হবে, এমন অবস্থা বাংলাদেশে 2-3 বছর পরে আর পাওয়া যেত না। তাহলে বাংলাদেশের প্রত্যেকটা মানুষ যদি জাকাতকে যথাযথভাবে প্রদান করতেন তাহলে বাংলাদেশের অবস্থা কোন জায়গায় গিয়ে দাঁড়াতো। সম্মানিত উপস্থিতি, সেজন্য আমরা অনুধাবন করতে পারি যে ইসলামে জাকাতের বিধান কেন দেওয়া হয়েছে। এর একমাত্র কারণ হলো যে ইসলাম হলো একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা। এখানে শুধুমাত্র সালাত আপনি আদায় করবেন, শুধুমাত্র মসজিদ ভিত্তিক ইবাদত করবেন এর জন্য নয়, বরং প্রত্যেকটা জায়গায় যেন ইসলামী পদ্ধতি বাস্তবায়িত হয় সেজন্য প্রত্যেকটা জায়গার জন্য ইসলাম আলাদা রুল এবং জুরিসপ্রুডেন্স আমাদেরকে দিয়েছে। সম্মানিত উপস্থিতি, এখানে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো এই যে আমাদের মাঝে কিছু কিছু মানুষ মনে করেন যে জাকাত এবং কর দুইটা একই বিষয়। যদি বাংলাদেশে কর বাস্তবায়িত না হতো তাহলে হয়তোবা সরকার জাকাতের প্রণয়ন করতেন। সুতরাং যেহেতু আমরা ধনী লোকেরা কর দিয়ে থাকি সুতরাং আমাদের জাকাত দেওয়ার প্রয়োজন নেই। সোজা কথায় যেহেতু কর সরকার আমাদের উপরে বাধ্যতামূলক করেছে, প্রোডাক্টসের উপর এটা ভ্যারি করে যে কোনো একজন ব্যক্তি তিনি প্রোডাক্ট বিক্রি করছেন হয়তোবা সিগারেট, এগুলোর উপরে বর্তমানে জাকাতের পরিমাণটা একটু বেশি, করের পরিমাণটা একটু বেশি। তো সিগারেট অথবা জর্দার উপরে এ সকল প্রোডাক্টসের উপরে প্রায় 15 থেকে 20% ভ্যাট সরকার নির্ধারণ করেছেন। তো এছাড়াও আমরা অন্যান্য যত রকমের প্রোডাক্টস দেখতে পাই, আমরা সুতা বিক্রি করি অথবা কাপড় বিক্রি করি অথবা অন্য যে কোনো রকমের র ম্যাটেরিয়ালস থেকে যত ধরনের গুডস আছে, যে কোনো পণ্যই আমরা বিক্রি করি না কেন ওইটার উপরেই সরকার ইনকাম ট্যাক্স আরোপ করেছেন। এবং যেহেতু আমরা ইনকাম ট্যাক্স দিতে বাধ্য আমরা মনে করে থাকি সুতরাং আমাদের জাকাত দেওয়ার প্রয়োজন নেই। কেন? কারণ ইসলামী যুগে ইসলামী খেলাফতের সময়ে কোনো রকমের কর ব্যবস্থা ছিল না, তখন শুধুমাত্র জাকাতের সিস্টেম ছিল। তো জাকাত মানুষের কাছ থেকে গ্রহণ করে দরিদ্র মানুষের মাঝে বিতরণ করে দেওয়া হতো। তো বর্তমান সময়ে আমরা জাকাত দেখতে না পেলেও সরকারকে আমাদের কর দেওয়ার প্রয়োজন হয়ে থাকে। তো এখন প্রশ্ন হলো আমরা যারা কর দিয়ে থাকি তারা কি জাকাত দিতে বাধ্য নাকি বাধ্য না? এক্ষেত্রে সবচেয়ে সুন্দর এবং সহজে আমি আপনাদেরকে উত্তর দিয়ে দিই, সেটা হলো আমরা কর দেই বা না দেই জাকাত দিতে আমরা বাধ্য। কেন? লম্বা আলোচনা করতে পারবো শুধুমাত্র করের উপরে, কিন্তু একটা পয়েন্ট দিয়ে আপনাদের আইডিয়া আমি ক্লিয়ার করে দিচ্ছি। সেটি হলো জাকাত গ্রহণ করা হয় কেন? দরিদ্র মানুষের উন্নতি ঘটানোর জন্য। তাখুযু মিন আগনিয়াইহিম ওয়া তুরাদ্দু মিন ইলা ফুকারাইহিম, ধনী মানুষের কাছ থেকে গ্রহণ করা হবে, দরিদ্র মানুষের কাছে বিতরণ করা হবে, এইটা হলো আমাদের জাকাত। কিন্তু কর ধনীর কাছ থেকেও নেওয়া হয়, দরিদ্রের কাছ থেকেও সমানভাবে গ্রহণ করা হয়। আপনি যদি একটা সাবানও কিনেন আপনাকে কর দিতে হবে, হন আপনি ধনী অথবা গরিব। আপনি যদি একটু লবণও কিনেন বাজার থেকে আপনাকে কর দিতেই হবে, হোক আপনি ধনী অথবা গরিব। আপনি যাই ক্রয় করেন না কেন, আপনি যদি মোবাইলে কথাও বলেন সেখান থেকেও সরকার আপনার ট্যাক্সের টাকা গ্রহণ করে নেবেন। তাহলে কর এবং জাকাত সম্পূর্ণ ভিন্ন দুটি বিষয়। এর চাইতে মোস্ট ইম্পর্টেন্টলি সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হলো করের মাধ্যমে, কর যেই জায়গায় সরকার ব্যয় করে সেটার মাধ্যমে জাকাতের আসল উদ্দেশ্য বাস্তবায়িত হয় না। জাকাত গ্রহণ করা হয় দরিদ্র মানুষদেরকে সুবিধা দেওয়ার জন্য, আর কর গ্রহণ করা হয় আপনাকে সুবিধা দেওয়ার জন্য। আপনি সরকারকে কর দিচ্ছেন এই কারণে যে সরকার আপনার জন্য রাস্তাঘাট তৈরি করে দিবে। আপনি সরকারকে কর দিচ্ছেন এই জন্য যে সরকার আপনার নিরাপত্তা বিধান করবে। আপনি সরকারকে কর দিলে সরকার ওই টাকা কোথায় ব্যয় করে? সরকার প্রধানত ব্যয় করে এই ট্রান্সপোর্টেশনে। অর্থাৎ আমরা যে রাস্তা দেখতে পাচ্ছি বর্তমানে এই
23 এবং 24 সালের যদি আপনারা বাজেট গ্রহণ করেন পড়েন, আমি গতকালকেরটা মাত্র দেখে আসলাম, দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের যেই প্রণয়ন যে সংবাদ যে নিউজ তারা প্রণয়ন করেছেন সেখান থেকে দেখে আসলাম যে বাংলাদেশের 2024 সালের বাজেটের সবচেয়ে বড় অংশ অর্থাৎ 22.22% কর ব্যয় করা হচ্ছে কোথায়? আমাদের এই ট্রান্সপোর্টেশনে, আমাদের এই রাস্তাঘাট তৈরি করার কাজে। তো রাস্তাঘাট কারা ব্যবহার করবে? আমরাই ব্যবহার করব। সরকার কর ব্যয় করছে কোথায়? শিক্ষা খাতে। সরকার কর ব্যয় করছে কোথায়? কৃষি খাতে, অথবা আমার নিরাপত্তা বিধানে, অর্থাৎ পুলিশ ফোর্স, ল অ্যান্ড এনফোর্সমেন্ট বিভাগের যারা রয়েছেন, পুলিশ অথবা বিডিআর, আনসার এবং আর্মি অথবা নেভি, এই ধরনের যত রকমের আইন এবং নিরাপত্তা বিধানকারী বাহিনী রয়েছে তাদের পিছনে সরকার করের টাকা ব্যবহার করছেন, ব্যয় করছেন। সুতরাং কথা হলো, সরকার আমার কাছ থেকে টাকা নিচ্ছে কেন? আমাকে সুবিধা দেওয়ার জন্য। সুতরাং আমি কর দিচ্ছি, সুবিধা আমি গ্রহণ করছি। এখন আপনি হয়তো প্রশ্ন করতে পারেন যে কই, অধিকাংশ টাকা তো অন্যান্য জায়গায় চলেই যায়। হ্যাঁ, এটা সত্য। বাংলাদেশে দুর্নীতি এবং অনিয়মের কারণে যেই পরিমাণ অর্থ আমার উপরে খরচ করার কথা ছিল সেটা আমার উপরে খরচ করা হয় না। সেখানে দুর্নীতির কারণে অনেক অংশই দাদাদের কাছে চলে যায়, অনেক অংশই ইউরোপ আমেরিকায় আমাদের দাদারা অথবা আমাদের চাচারা বেগম পাড়ায় বাড়ি তৈরি করেন, সেটা ভিন্ন কথা, সেটার জন্য তারা দায়ী থাকবেন। কিন্তু আপনি কর দিচ্ছেন এই জন্য যে সরকার আপনার পিছনেই টাকা ব্যয় করবে, সুতরাং এটা হলো আপনার জন্যই গ্রহণ করা হচ্ছে এবং আপনার জন্যই ব্যয় করা হচ্ছে। অর্থাৎ সোজা কথায় করকে জাকাতের সাথে তুলনা করা যায় না নিঃসন্দেহে। কেন? কারণ জাকাত ব্যয় করার খাত ভিন্ন আর করের টাকা ব্যয় করার খাত ভিন্ন, দুইটাকে একত্র করা যাবে না। সুতরাং আমরা এখানে দেখতে পাই যে করের কিছু কিছু অংশ, যেমন বাজেটের ছোট্টখাট্ট কিছু অংশ দরিদ্রদের ভাতার উপরে ব্যয় করা হয়, অথবা প্রতিবন্ধী ভাতা দেওয়া হয়, অথবা দরিদ্র শিক্ষার্থীদের বৃত্তির জন্য ব্যবস্থা করা হয়। তো এগুলো জাকাত থেকেও দেওয়া যায়, এগুলো জাকাতের অংশ। যে আপনি জাকাত গ্রহণ করলেন, সেখান থেকে প্রতিবন্ধী ভাতা নির্ধারণ করা হবে, দরিদ্রদের জন্য অর্থার যোগান দেওয়া হবে, অথবা দরিদ্র শিক্ষার্থীদের শিক্ষার ব্যবস্থা করা হবে। তো এখান থেকে কিছুটা সামঞ্জস্য পাওয়া যায় কর এবং জাকাতের বিনিয়োগ খাতে। কিন্তু কর থেকে যেই পরিমাণ অর্থ দরিদ্রদেরকে দেওয়া হয় সেটা মোট বাজেটের খুবই সর্বনিম্ন অংশ, 0.01%। সম্পূর্ণ বাজেটের মাত্র 0.01% অর্থ এই সকল জাকাতের ফান্ডে ব্যয় করা হয়। কিন্তু সত্যিকার অর্থে আমরা দেখতে পাই যে এর মাধ্যমে আসল উদ্দেশ্য গৃহীত হয় না। সুতরাং আমরা কর দেই বা না দেই, কর দিতে অবশ্যই আমরা বাধ্য এবং সুনাগরিক হিসেবে আমাদেরকে কর দিতেই হবে। তো আমরা কর দিয়ে যাচ্ছি, কিন্তু কর দেওয়ার কারণেও আমার জাকাতের বিধিবিধান রহিত করা যাবে না। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে যেই সম্পদ দিয়েছেন, এই সম্পদ সম্পূর্ণ আমার নয়, এই সম্পদ সম্পূর্ণ আমার নয়। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্যান্যদের সম্পদ আমার সম্পদের মধ্যে মজুদ রেখেছেন। সুতরাং যদিও আমি টাকা ইনকাম করছি অনেক অনেক কারি, কিন্তু সত্যিকার অর্থে এই সম্পূর্ণ সম্পদ আমার নয়। সমাজের মধ্যে যারা দরিদ্র আছেন তাদের সম্পদও আল্লাহ তাআলা আমার সম্পদের ভিতরে ঢুকিয়ে দিয়েছেন। একজন সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কাছে এসে বলেছিলেন, আমরা এই হাদিস ইতিপূর্বে আপনাদের মাঝে আলোচনা করেছিলাম, একজন সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কাছে এসে বললেন যে আল্লাহ রাসূল, আমরা দুই ভাই, সম্পূর্ণ পরিবারের দায় দায়িত্ব আমার উপরে, সারাদিন আমি টাকা ইনকাম করি, সম্পূর্ণ পরিবারকে একমাত্র আমিই চালাই, এমনকি আমার ভাইও আমার কাছ থেকে টাকা নেয়, আমার টাকা নিয়ে সে চলাফেরা করে, কিন্তু সে কোনো কাজ কারবার করে না। সে সারাদিন আহলুস সুফাদের মধ্যে পড়ে থাকে, মসজিদে পড়ে থাকে, আপনার কাছ থেকে কোরআন হাদিস শিক্ষা গ্রহণ করে, আর সারাদিন মসজিদে ইবাদত বন্দেগী করে, শুধু আমার পরিবারের মধ্যে বিন্দু মাত্র কোনো এফোর্ট দেয় না। সম্পূর্ণ পারিবারিক দায়িত্ব আমার উপরেই চাপিয়ে দেওয়া হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাআল্লাকা তুরজাকু বিহি, আশা করা যায় যে তুমি যেই পরিমাণ টাকা ইনকাম করছো ওই টাকা আল্লাহ তাআলা তোমার ভাইয়ের জন্যই তোমাকে দিয়ে ইনকাম করাচ্ছেন। সুতরাং যদি আমি টাকা ইনকাম করিও, জাকাতযোগ্য যেই অংশটুকু আসছে সেটা আমার টাকা নয়, আল্লাহ তাআলা আমার মাধ্যমে ইনকাম করিয়েছেন, কিন্তু সেই টাকা সত্যিকার অর্থে আমার নয়। আমি আপনাদেরকে আমার অনেক আগের একটা গল্প শুনিয়েছিলাম যে একজন স্টুডেন্ট, তার লেখাপড়া করার খরচের প্রয়োজন, আমাকে বলল যে কোনো জায়গা থেকে যেন আমি একজন দানবীর অথবা একজন ডোনার ব্যবস্থা করে দিতে পারি।
আমি চেষ্টা করলাম, কয়েকজনকে খোঁজাখুঁজি করলাম যে তার জন্য কোনো একজন ডোনার বের করা যায় কিনা। তো আমি চেষ্টা করলাম, শেষ পর্যন্ত ব্যর্থ হলাম। ব্যর্থ হওয়ার পরে আমি নিয়ত করলাম যে ঠিক আছে, আমি আমার পক্ষ থেকে আমি নিজে আমার টাকাকে কম খরচ করে বাকিটুকু টাকা তাকে দেওয়ার চেষ্টা করব। যেই আমি নিয়ত করলাম, তার পরের মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে এত পরিমাণে টাকা ইনকাম করার সুযোগ দিলেন যে সারা বছরে আমি যেই পরিমাণ টাকা ইনকাম করি ওই এক মাসেই আমি ওই পরিমাণ টাকা ইনকাম করলাম, আলহামদুলিল্লাহ। তো আমি পরবর্তীতে এই হাদিস উপরে অনুধাবন করতে পারলাম যে আল্লাহ তাআলা আমার মাধ্যমে টাকা ইনকাম করিয়েছেন সত্য, কিন্তু ওই টাকা আমার নয়। আমি যে নিয়ত করেছিলাম আমি তাকে দিব, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার নিয়তের কারণে আমার নিজের কষ্ট করে চলার প্রয়োজন হয় নাই, জীবন সংকীর্ণ করে তাকে দান করার প্রয়োজন হয় নাই, বরং আল্লাহ তাআলা তাকে যেই দান করব আমি সেটা আমার সম্পদের মধ্যে ঢুকিয়ে দিয়েছেন। তো টাকা যদিও ইনকাম আমি করেছি, কিন্তু সেই টাকার মালিক আমি নই। যে নিয়ত আমি করেছি তাকে দেওয়ার, সেটা আমাকে দিয়ে দিতেই হবে। তো সম্মানিত উপস্থিতি, বলছিলাম যে আমরা যদিও সম্পদ নিজেরা ইনকাম করি, কিন্তু সেই সম্পদের সত্যিকার অর্থে মালিক আমরা নিজেরা নই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মাধ্যমে ইনকাম করাচ্ছেন। সুতরাং আমরা আমাদের সম্পদকে একীভূত করে না রেখে, আমরা আমাদের সম্পদকে শুধুমাত্র জমিয়ে না রেখে মানুষের মাঝে বিলি করার চেষ্টা করি, মানুষের মাঝে বিতরণ করার চেষ্টা করি জাকাতের সিস্টেমে। আমরা কাদের জন্য টাকা সম্পদ জমিয়ে রাখছি? আমাদের সন্তানদের জন্য। কিন্তু সত্যিকার অর্থে আমাদের জন্য উচিত কি? আমাদের জন্য উচিত সন্তানদের জন্য টাকা জমিয়ে না রেখে সন্তানদেরকে সম্পদে পরিণত করা। আমরা কেন আমাদের সন্তানদের জন্য টাকা জমিয়ে রাখবো? যদি আপনি আপনার সন্তানদের জন্য টাকা জমিয়ে রাখেন, তাহলে আপনার সন্তানরা বিলাসী জীবন যাপন করবে এবং এই বিলাসী জীবন যাপন তাকে পরবর্তী যুগে ধ্বংস করে দিবে। ইবনে খালদুন একজন বড় একজন ইতিহাসবিদ, তিনি গবেষণা করে দেখেছেন যে বিশ্বের কোনো ডাইনেস্টি 3 যুগের অতিরিক্ত বাঁচতে পারেনি। কোন রাজবংশই 3 যুগের অর্থাৎ 3 জেনারেশনের অতিরিক্ত তারা টিকতে পারেনি, একমাত্র অটোমান সাম্রাজ্য ছাড়া। একমাত্র অটোমান সাম্রাজ্যই 7 জেনারেশন পর্যন্ত টিকে ছিল, কিন্তু এরা ছাড়া বিশ্বের কোন সাম্রাজ্যই 3 জেনারেশনের অতিরিক্ত টিকতে পারে নাই। কেন? তার কারণ হলো, যখনই কোনো একটা জেনারেশন খুব পরিশ্রম করে একটা পর্যায়ে চলে এসেছে, চলে আসার পরে তার সম্পদ পরিমাণ বৃদ্ধি পেয়েছে, তার ক্ষমতা বৃদ্ধি পেয়েছে, ক্ষমতা এবং সম্পদ বৃদ্ধি পাওয়ার কারণে ওই রাজবংশের সন্তানদের মধ্যে বিলাসিতা চলে এসেছে। তো তারা তাদের বাবাদের সম্পদকে ভক্ষণ করেছে, তারা খুব আয়েশে জীবনযাপন করেছে, তাদের বংশধররা একটু কঠিনভাবে জীবনযাপন করেছে এবং তার পরবর্তী বংশধর একদম বিলীন হয়ে গেছে, তারা আবার সেই কঠিন জায়গায় চলে গেছে। আমি আমার পরিবার থেকে আপনাদেরকে একটা উদাহরণ দিই, সহজে বুঝতে পারবেন। আমার দাদার দাদা খুব ধনী একজন ব্যক্তি ছিলেন। আমি যতটুকু জানতে পারলাম যে তিনি তৎকালীন ঢাকা আলিয়া মাদ্রাসার কলকাতা আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল ছিলেন। খুবই ধনী একজন ব্যক্তি ছিলেন। আমার দাদার দাদা খুবই ধনী একজন ব্যক্তি ছিলেন। আমার বাবার দাদা অর্থাৎ তার পরবর্তী প্রজন্ম, তিনি আমাদের এই বনভাগ মৌজার জমিদার ছিলেন, আমার বাবার দাদা। কিন্তু আমার দাদা তিনি মোটামুটি জমিদার ছিলেন, কিন্তু তিনি কঠিনভাবেই জীবনযাপন করেছেন এবং আমার বাবা তিনি হলেন মোটামুটি বলা যায় যে দরিদ্র, এবং সেজন্য আমাদেরকে স্ট্রাগল করতে হচ্ছে, আমাদেরকে বর্তমান জীবন নিয়ে কষ্ট করতে হচ্ছে। কেন? আমরা দেখতে পাই যখনই একটা জেনারেশন কোনো রকম ভাবে উন্নতির শিখা দেখে, তার পরবর্তী বংশধরের মধ্যে বিলাসিতা চলে আসে এবং বিলাসিতার কারণে ধ্বংস হয়ে যায়। তো আমার পরিবারের কষ্টের কারণে, ধরুন যদি আমি কোটিপতি হই, আমার সন্তানরা সুখ করে যাবে, আমার সন্তানদের সুখ করার পরে তাদের মাঝে যখন বিলাসিতা চলে আসবে, তারা আমার সম্পদ ধ্বংস করতে থাকবে। যেই পরিমাণ টাকা আমি তাদের জন্য রেখে গিয়েছি তারা সেগুলো ধ্বংস করবে। ধ্বংস করার পরে যা কিছু টুকটাক থাকবে, তার পরবর্তী বংশধর সেগুলোকে ব্যবহার করার পরে তারপরে যে বংশধর আসবে তারা ঠিক আমার বাবার মতোই সেই দরিদ্র জীবন যাপন পার করে যাবে। এটা হলো বৈশ্বিকভাবে স্বীকৃত একটি বিধান, যেটা ইবনে খালদুন গবেষণা করে বের করেছেন। তো আপনি যদি চান যে আপনার বংশধরের সাথে এমনটা না হোক, আপনি যদি চান যে আপনার সন্তানও ঠিক আপনার মতোই কষ্ট করে বেড়ে উঠুক, তাহলে আপনার উচিত সন্তানদের জন্য সম্পদ জমিয়ে না রেখে সন্তানদেরকে সম্পদ করে দুনিয়াতে রেখে যাওয়া, যাতে করে তারা আপনার সম্পদের উপরে নির্ভরশীল না হয়ে তারা নিজেদের উপরে নির্ভরশীল হতে পারে। তাহলেই তারা পৃথিবী সম্পর্কে জানতে পারবে, তবেই তারা পৃথিবীর জন্য যোগ্য ব্যক্তি হয়ে গড়ে উঠতে পারবে। ঠিক যেমনই ভাবে আপনি বিশ্বের জন্য যোগ্য ব্যক্তি হিসেবে সম্পদ অর্জন করতে পেরেছেন। সেজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সেই বিধান দিয়েছেন যে সম্পদ একীভূত করে রেখো না,
সম্পদ একীভূত করে না রেখে মানুষের মাঝে বিতরণ করো। সন্তানদেরকে বিলাসী জীবনযাপন দিও না। যদি তোমার সন্তানরা যা চায় তাই তো সাথে সাথে পেয়ে যায়, তাহলে তারা বিলাসী জীবন পাওয়ার কারণে তোমার সম্পদ ধ্বংস করবে এবং তারাই তোমার জন্য অভিশাপ হয়ে দাঁড়াবে। সুতরাং আপনি চান আপনি আপনার সন্তানকে ভালোবাসেন, আমি নিঃসন্দেহে জানি। আপনি আপনার পরবর্তী বংশধরকেও ভালোবাসেন, আমি এটাও নিঃসন্দেহে বিশ্বাস করি। কিন্তু যদি আপনি সত্যিকার অর্থেই তাদেরকে ভালোবেসে থাকেন, তাহলে সন্তানদের জন্য সম্পদ না রেখে সন্তানদের জন্য কিছু করে যাওয়ার চেষ্টা করুন, সন্তানদেরকে মানুষ করার চেষ্টা করুন এবং বাকি সম্পদটুকু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় দান করার চেষ্টা করুন। আমরা খুব অল্প সময়ের মধ্যে জাকাতের সিস্টেম আপনাদের মাঝে বুঝিয়ে দিচ্ছি। আশা করি 5-6 মিনিটের মধ্যে বুঝিয়ে দিতে পারবো ইনশাআল্লাহ। আমরা জাকাত দেওয়ার ক্ষেত্রে যাদের কাছেই মনে হবে যে আমার জাকাতের অর্থ অথবা জাকাত দেওয়ার সামর্থ্য তৈরি হয়েছে, তারাই জাকাত দিব। এখন সেই সামর্থ্য কতটুকু? ইসলাম আমাদেরকে দুইটা বিধান দিয়েছে, একটা হলো স্বর্ণ এবং আরেকটা হলো রূপা। আমরা ইতিপূর্বে লম্বা আলোচনা করেছি। যারা আমার খুতবার লম্বা আলোচনা চান তারা ইউটিউব থেকে দেখে নিতে পারবেন। যেহেতু আমরা গত বছর টানা 2 সপ্তাহ জাকাতের বিধানের উপর আলোচনা করেছি, এই জন্য আজকে সারমর্ম উপস্থাপন করব। যারা বিস্তারিত চান তারা ইউটিউব থেকে দেখে নিতে পারবেন। কামরুল হাসান বিন লিয়াকত লিখে ইউটিউবে সার্চ করলে সেখানে আপনারা ভিডিওগুলো পেয়ে যাবেন। আমরা বলছিলাম যে জাকাত প্রদান করার ক্ষেত্রে ইসলামের দুইটা বিধান, একটি হলো স্বর্ণ এবং রূপা। 7 ভরি স্বর্ণ, 7.2 ভরি স্বর্ণ অথবা 51.38 ভরি রূপা। সেই ক্ষেত্রে আমরা সরাসরি এস্টিমেশনে চলে আসি। আজকে আমি হিসাব করে আসলাম, সেটা হলো যদি কোনো ব্যক্তির কাছে, যদি আপনার মনে হয় যে আপনি গত বছর 7 লক্ষ টাকার মালিক ছিলেন, আবারও বলছি, যদি আপনার মনে হয় যে গত বছর আপনি 7 লক্ষ টাকার মালিক ছিলেন, তাহলে অবশ্যই এই বছর আপনার জন্য জাকাত দেওয়া ফরজ। এবার রূপার হিসাব হলো, যদি আপনার মনে হয় যে আপনি গত বছর 1 লক্ষ টাকার মালিক ছিলেন, তাহলে আপনার জন্য জাকাত দেওয়া উত্তম। জাকাতের দুইটা সিস্টেম, একটা হলো কোনো ব্যক্তি যদি 51 ভরি রূপার মালিক হয়, 51 ভরি রূপা মানে 595 গ্রাম রূপা, অথবা সোজা কথায় আমরা বলতে পারি 1 লক্ষ টাকা। আজকে যেহেতু আমি হিসাব করে এসেছি, যদি কোনো ব্যক্তির কাছে 1 লক্ষ টাকা থেকে থাকে, তার জন্য 2.5% জাকাত দেওয়া উত্তম। জাকাত দেওয়া উত্তম বলেছি। সুতরাং জাকাত দিলে এটা নিঃসন্দেহে উত্তম, কিন্তু যদি আপনি জাকাত না দেন তাহলে আশা করা যায় যে আপনি পাপী হবেন না। কিন্তু যদি কোনো ব্যক্তির উপরে 7 লক্ষ টাকা থাকে, যেহেতু বর্তমানে 21 ক্যারেটের স্বর্ণের মূল্য প্রতি ভরি প্রতি আমরা জানি 1 লক্ষ টাকা বা 1,02,000 টাকা, আমি আজকের হিসাবে যেটা দেখে এসেছি। তো সেই হিসাবে আমি আপনাদেরকে বলছি, যদি কোনো ব্যক্তির কাছে গত বছর থেকে 7 লক্ষ টাকা মজুদ ছিল বলে ধারণা করা যায়, তাহলে অবশ্যই এই বছর আপনার কাছে যে পরিমাণ সম্পদ আছে ওইটার উপরে আপনি 2.5% জাকাত দিবেন, অর্থাৎ প্রতি লাখে 2,500 টাকা। আবারও বলছি, যদি আপনার উপরে জাকাত ফরজ হয়ে থাকে তাহলে প্রতি লাখে কয় হাজার টাকা? 2,500 টাকা। যদি আপনার কাছে 2 লাখ টাকা থেকে থাকে এবং আপনি নিয়ত করেছেন যে আপনি জাকাত দিবেন, তাহলে আপনার উপরে জাকাত কত টাকা আসবে? 5,000 টাকা। তাহলে এবার আপনি চিন্তা করুন, 5,000 টাকা কি জাকাত দিয়ে দেওয়া খুবই কঠিন বিষয় না? খুবই সহজ একটা বিষয়। সুতরাং আমাদের উচিত জাকাতগুলো বের করে দেওয়া। এবার জাকাত গ্রহণ করার ক্ষেত্রে, হিসাব করার ক্ষেত্রে আমরা কি গ্রহণ করব প্রথমেই বলে নিচ্ছি। রিয়েল এস্টেটস অর্থাৎ স্থাবর সম্পত্তি জাকাতের ভিতরে কখনোই গণ্য করা হয় না। আপনার বাড়ি আছে, আপনার জায়গা জমিন আছে, এই সকল জিনিসপত্র, আপনার গাড়ি আছে, এই সকল জিনিসপত্র কখনোই জাকাতের মধ্যে গ্রহণ করা হবে না, ধরা হবে না। আপনি 100 বিঘার জমির মালিক হন, এটা জাকাতের হিসাবের মধ্যে ধরা হবে না। আপনার 10-15টা বাড়ি আছে, এইটাও জাকাতের ভিতরে ধরা হবে না। যে সকল জিনিস আপনি ব্যবহার করেন, যেমন আপনার গাড়ি, আপনি 10টা গাড়ি একত্রে ব্যবহার করেন, এই 10টা গাড়ি যদি 100 কোটি টাকা পড়লেও চলে যায়, তারপরে ওগুলোর উপরে জাকাত দেওয়ার প্রয়োজন নেই। আপনি জাকাত দিবেন কিসের উপরে? নাম্বার 1, আপনার কাছে যেই পরিমাণ সম্পদ মজুদ আছে, হতে পারে সেটা স্বর্ণ, হতে পারে সেটা রূপা, হতে পারে সেটা নগদ অর্থ। এটা হলো এক শ্রেণী। কি বললাম? হতে পারে আপনার স্বর্ণ। আচ্ছা, স্বর্ণের ক্ষেত্রে আমাদের বাংলাদেশে অধিকাংশ পরিবারে স্বর্ণের মালিক সত্যিকার অর্থে স্বামী নন। স্বর্ণের মালিক কে? বউ, স্ত্রী, তাই না? অথবা মা অথবা বোন। তো তাদের স্বর্ণের যেহেতু মালিক আপনি নন, যদিও স্বর্ণ আপনি তাদেরকে কিনে দিয়েছেন, তারপরও তাদের স্বর্ণের মালিক আপনি নন। সুতরাং এগুলো জাকাতের হিসাবে নিয়ে আসার প্রয়োজন নাই। কিন্তু
যদি আপনার স্ত্রীর স্বর্ণের পরিমাণ 7 ভরি পার করে ফেলে তাহলে অবশ্যই তাকে 7 ভরির উপরে 2.5% জাকাত দিয়ে দিতে হবে। এবং চাইলে তিনি সেই স্বর্ণ থেকে 2.5% বের করতে পারেন, অথবা চাইলে আপনি আপনার স্ত্রীর জাকাত দিয়ে দিতে পারেন নগদ অঙ্কে। আশা করি বুঝাতে পেরেছি। তো যদি স্বর্ণ আপনার স্ত্রীর হস্তগত থাকে সেইটা আপনার হিসাবে না নিয়ে আসার প্রয়োজন নেই, কিন্তু আপনার স্ত্রীর স্বর্ণ যদি 7 ভরিতে পৌঁছে যায় তাহলে তার উপরে ফরজ হবে জাকাত দিয়ে দেওয়া। যদি আপনার মায়ের স্বর্ণ অথবা তার বোনের স্বর্ণ 7 ভরি পার করে ফেলে তাহলে ওই স্বর্ণের উপরে তিনি জাকাত দিবেন। এখন যদি তিনি দিতে না পারেন তাহলে আপনিও আপনার বোন, আপনার মা, আপনার স্ত্রীর জাকাত দিয়ে দিতে পারবেন, তাহলে স্বর্ণের হিসাব চলে গেল। যদি স্বর্ণ আপনার কাছে হস্তগত থাকে, যেমন আপনি সেফটির জন্য স্বর্ণ কিনেছেন কিন্তু আপনার স্ত্রীকে আপনি দেননি, অবশ্য যদি আপনার স্ত্রী জানতো তাহলে লুকিয়ে রাখা সম্ভব ছিল না, আপনি অবশ্যই সেটাকে লুকিয়ে রেখেছেন হয়তোবা। তো যদি আপনার কাছে স্বর্ণ থাকে তাহলে সেটাকে আপনি হিসাবে নিয়ে আসবেন। যদি আপনার কাছে নগদ অর্থ থাকে সেটা আপনি হিসাবে নিয়ে আসেন। নগদ অর্থ হতে পারে আপনার বালিশের চিপায়, অথবা হতে পারে আপনার ব্যাংক ব্যালেন্স, অথবা হতে পারে যে কোনো জায়গায় আপনি বিনিয়োগ করে রেখেছেন। সকল ধরনের নগদ অর্থ আপনাকে হিসাবে আনতে হবে। এবং ব্যাংক ব্যালেন্সের ক্ষেত্রে ডিপোজিট করে রেখেছেন আপনি আপনার সম্পদ। আমরা এর আগেও আলোচনা করেছিলাম যে সম্পদ ব্যাংকে ডিপোজিট করে রাখা একদিক থেকে হলো সেটা সুদ, কারণ আপনি সুদের জন্যই আপনার সম্পদ ব্যাংকে ডিপোজিট করে রেখেছেন। আর ভিন্ন দিক থেকে হলো সেটা আপনার জন্য ক্ষতিকর। আমরা ইনফ্লেশন সম্পর্কেও আলোচনা করেছি, অর্থাৎ মুদ্রাস্ফীতি। যারা এখানে ইকোনমিক্সের স্টুডেন্ট আছেন তারা সহজে বুঝতে পারবেন। আমরা ইনফ্লেশন নিয়ে আলোচনা করেছিলাম যে প্রতি বছর বাংলাদেশে প্রায় 7% সম্পদ ইনফ্লেশন হয়, অর্থাৎ মুদ্রাস্ফীতি হয়। আর বাংলাদেশের 2024 সালের সরকারি গবেষণা অনুযায়ী বর্তমানে মুদ্রাস্ফীতির পরিমাণ হলো 6.5%। বর্তমানে বাংলাদেশে আছে। ইনফ্লেশনটা আপনাদেরকে এক বাক্যে বুঝিয়ে দেই, সেটা হলো আপনার কাছে আছে 1 লক্ষ টাকা, যদি 1 বছর পার হয়ে যায়, 1 বছর পার হয়ে যাওয়ার পরে আপনার সম্পদ থেকে 6,500 টাকা কমে গেছে। যেহেতু 6.5% হলো ইনফ্লেশনের রেট, সুতরাং আপনার সম্পদ থেকে 6,500 টাকা কমে গেছে। এটা হলো সরকারি হিসাব। কিন্তু বেসরকারি হিসাব অনুযায়ী, সরকারি হিসাব এই জন্য বলছি যে সাধারণত সরকার চায় যে দেশের ভাবমূর্তি ভালো দেখানোর জন্য, কিন্তু বেসরকারি হিসাব অনুযায়ী গত বছরের ইনফ্লেশনের রেট ছিল 21%। অর্থাৎ আপনার কাছে গত বছরে আপনি ব্যাংকে 1 লক্ষ টাকা জমা রেখেছিলেন, এখন এই বছরে এসে আপনার কাছে 1 লক্ষ টাকাই আছে, সত্যিকার অর্থে আপনার কাছে 79,000 টাকা আছে। কেন? আপনি গত বছর 1 লক্ষ টাকা দিয়ে যে জিনিস কিনতে পারতেন, ওই জিনিস কেনার জন্য এই বছর আপনাকে 1,21,000 টাকা বেশি দিতে হবে। বিষয়টা বুঝতে পেরেছেন? কারণ আপনি যদি গত বছর 20,000 টাকা গাড়ি ইট কিনেন তাহলে এই বছর আপনাকে 23,000 টাকা গাড়ি ইট কিনতে হচ্ছে। গত বছর আপনি 40 টাকা কেজি চাল কিনেছেন, এবছরে আপনাকে 50 টাকা কেজি চাল কিনতে হচ্ছে। তাহলে এইটাকে বলা হয় ইনফ্লেশন রেট। সুতরাং আপনি ব্যাংকে 10 লক্ষ টাকা জমা রেখেছেন এবং ব্যাংক আপনাকে সেখান থেকে সুদ হিসেবে প্রতি মাস, প্রতি বছর হয়তোবা আপনাকে সর্বোচ্চ 8% সুদ দিবে। তাহলে ব্যাংক আপনাকে ডিপোজিট করে রাখার কারণে দিচ্ছে 8,000 টাকা, আর আপনার লস হচ্ছে 21,000 টাকা। তাহলে কুল মিলিয়ে সব মিলিয়ে 13,000 টাকা আপনার প্রতি লাখে বিলীন হয়ে যাচ্ছে। এটা হলো ইনফ্লেশন রেট। তো আমরা এই জন্য আলোচনা করেছিলাম ইতিপূর্বেও যে আপনার জন্য উত্তম হলো আপনি ব্যাংকে টাকা না রেখে আপনি কোনো জায়গায় বিনিয়োগ করুন, ব্যবসা করুন। একবার লস খাবেন, দুইবার লস খাবেন, ইনশাল্লাহ অবশ্যই আল্লাহ তাআলা ব্যবসার মধ্যে বরকত রেখেছেন। সুতরাং কোনো না কোনো সময় উঠবেন। কিন্তু ব্যাংকে যদি আপনি আপনার টাকা ফেলে রাখেন তাহলে আপনার সম্পদ দিন দিন ধ্বংস হতে থাকবে। তো আমরা বলছিলাম যে ব্যাংকে যদি আপনি টাকা ডিপোজিট করে রাখেন সেখান থেকে সুদের রেট আসবে একটা, আরেকটা হলো আপনার মূলধন। সুদের রেট আপনি জাকাত হিসেবে গ্রহণ করতে পারবেন না। সুদ সম্পূর্ণভাবে যেই পরিমাণ টাকা আসবে, ধরুন আপনি 10 লক্ষ টাকা ব্যাংকে রেখেছেন, সেখান থেকে সুদ সহ আপনার 11 লক্ষ টাকা আসবে। তাহলে আপনি কি 11 লক্ষ টাকার উপরে আপনার জাকাত ধরবেন? না, আপনি আপনার মূলধন হিসেবে 10 লক্ষ টাকার উপরে জাকাত ধরবেন। আর ওই 1 লক্ষ টাকা যেটা সুদ হিসেবে আপনার কাছে আসছে সেইটাকে কোনো রকমের সওয়াবের নিয়ত ছাড়াই আল্লাহর রাস্তায় ছেড়ে দিতে হবে। আর যদি আপনি সেটা আল্লাহর রাস্তায় ছেড়ে দিতে না পারেন তাহলে অবশ্যই আল্লাহ তাআলার সামনে কাঠগড়ায় দাঁড়াতে হবে। কোনো ব্যক্তি সুদ গ্রহণ করলো অথবা দিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সেটা হলো আল্লাহ তাআলার সাথে যুদ্ধ ঘোষণা করার সমপরিমাণ। তো আমরা বলছিলাম যে এর মধ্যে একটা হলো কি আপনার নগদ অর্থ। তো নগদ অর্থ যা কিছু আছে আপনি সেটাকে আপনার হিসাবের মধ্যে নিয়ে আসবেন, এটি হলো একটা। দ্বিতীয়ত আপনার ব্যবসায়িক সম্পত্তি, আপনি ব্যবসার জন্য যে ধরনের জিনিসগুলো ক্রয় করেছেন, আপনার দোকানে সুতা আছে, আপনার দোকানে কাঁচামাল আছে, আপনার
অথবা আপনি ফ্যাক্টরি করেছেন, ফ্যাক্টরিতে কাঁচামাল আছে এবং ব্যবসায়িক পণ্য আছে। ব্যবসায়িক পণ্যের ক্ষেত্রে দুই ধরনের ক্যাটাগরি আছে, দুই ধরনের ক্যাটাগরি। এক ক্যাটাগরি হলো আপনি বিক্রি করবেন না, ব্যবসা করার জন্য সেগুলো প্রস্তুত করেছেন। যেমন আপনি ব্যবসা করার জন্য আপনার দোকান সাজিয়েছেন, আপনি ব্যবসা করার জন্য আপনার কারখানা তৈরি করেছেন, আপনি ব্যবসা চালানোর জন্য আপনি কারখানার জন্য মেশিন ক্রয় করেছেন। তাহলে এই মেশিন, কারখানা অথবা দোকান সাজানোর জন্য যেই পরিমাণ অর্থ ক্ষয় হয়েছে অথবা যা কিছু আপনার রেখেছেন সেগুলোকে জাকাতের হিসাবে আনার প্রয়োজন নেই। আপনি হয়তোবা 1 কোটি টাকা দিয়ে আপনার বিভিন্ন রকমের সরঞ্জাম কিনেছেন, আপনি 1 কোটি টাকা খরচ করে আপনি ব্যবসা করার জন্য একটা বিল্ডিং তৈরি করেছেন, সেইটার হিসাব আপনার জাকাতের মধ্যে নিয়ে আসার প্রয়োজন নেই। ওই বিল্ডিং করার মাধ্যমে অথবা ওই কারখানা করার মাধ্যমে যেই পণ্য আপনি বিক্রি করছেন ওই পণ্যের হিসাবের উপরে আপনাকে জাকাত ধরতে হবে। ধরুন আপনি 10 লক্ষ টাকা দিয়ে আপনার দোকান তৈরি করেছেন এবং 10 লক্ষ টাকার মালামাল দোকানে তুলেছেন, দোকানের সর্বমোট মূল্য হলো 20 লক্ষ টাকা, কিন্তু জাকাত ধরবেন আপনার 10 লক্ষ টাকার পণ্যের উপরে। 10 লক্ষ টাকা দিয়ে দোকান ক্রয় করেছেন অথবা দোকান সাজিয়েছেন, ওইটার উপরে জাকাত ধরতে হবে না। আপনি জাকাত ধরবেন কিসের উপরে? আপনার দোকানে যে পণ্য আছে এই পণ্য বিক্রি করলে যে এস্টিমেটেড ভ্যালু আপনি পাবেন, অর্থাৎ 10 লক্ষ টাকার পণ্য আছে, এই পণ্য বিক্রি করলে আপনি মোট 12 লক্ষ টাকা পাবেন। তাহলে 12 লক্ষ টাকার উপরে আপনাকে 2.5% জাকাত বের করতে হবে। আশা করি বিষয়টা বোঝাতে পেরেছি। সময় স্বল্প হওয়ার কারণে আমরা দুইবার বলার সুযোগ পাচ্ছি না। তাহলে এটা হলো একটা। এবং এই সকল ক্ষেত্রে ব্যবসায়িক পণ্য বিভিন্ন রকম হতে পারে। ব্যবসায়িক পণ্য হতে পারে আপনি দোকানে পণ্য বিক্রি করছেন, অথবা হতে পারে আপনি ডেইরি ফার্ম তৈরি করছেন। আচ্ছা, এক্ষেত্রে কোনো ব্যক্তি আছে যিনি পোলট্রি মুরগি লালন পালন করেন এবং মুরগি বিক্রি করেন। কোনো ব্যক্তি আছেন যিনি গাভী লালন পালন করেন অথবা গরু লালন পালন করেন এবং গরু ক্রয় বিক্রয় করেন। সেই ক্ষেত্রে তাকে গরুকে তার জাকাতের হিসাবে নিয়ে আসতে হবে, অর্থাৎ গরুর মূল্য কত ওইটার উপরে। কিন্তু যদি এমন হয় যে আপনি গরু বিক্রি করার নিয়তে কিনেন নাই, বরং গরু থেকে যেই দুধ আসে সেই দুধের উপরে আপনি জাকাত দেন, সেই দুধ আপনি বিক্রি করে টাকা ইনকাম করবেন, সেটা হলো আপনার আসল উদ্দেশ্য, তাহলে সেই ক্ষেত্রে আপনি যেদিন জাকাত হিসাব করতে যাচ্ছেন ওই হিসাব করতে যাওয়ার দিনে আপনার কাছে যেই পরিমাণ দুধ আছে সেই পরিমাণ দুধের উপরে হিসাব ধরে আপনি আপনার জাকাত বের করবেন। তাহলে জাকাত বের করার ক্ষেত্রে কিছু কিছু বিষয় আমরা আলোচনা করলাম। কি কি? যেমন হতে পারে আপনার স্বর্ণ অথবা রূপা, হতে পারে আপনার নগদ অর্থ, হতে পারে কোনো এক জায়গায় আপনি আপনার টাকা বিনিয়োগ করেছেন, হতে পারে টাকা আপনি ডিপোজিট করে রেখেছেন ব্যাংকে, অথবা হতে পারে আপনার নগদ অর্থ যা কিছু আছে, অথবা আপনার ব্যবসায়িক পণ্য। এই সকল জিনিসগুলোকে একত্র করে আপনি হিসাব করবেন যে এই সকল জিনিসের মোট পরিমাণ টাকা কত। সেটা 10 লক্ষ হতে পারে, 20 লক্ষ হতে পারে, 5 লক্ষ হতে পারে, যাই হোক না কেন, ওইটা হওয়ার পরে ওখান থেকে আপনি 2.5% অর্থাৎ প্রতি লাখে 2,500 টাকা করে জাকাত দিয়ে দিবেন। সেটা কখন? যদি আপনি আরবি মাসের উপরে জাকাত দেন। যেমন আমাদের মাঝে অনেকে আছেন যারা প্রতি রমাদান মাসে জাকাত দিয়ে থাকেন। তো যারা রমজান মাসে অর্থাৎ আরবি মাস অনুযায়ী জাকাত দেন তারা দিবেন প্রতি লাখে 2,500 টাকা। আর যারা বৈশাখ মাসে জাকাত দিয়ে থাকেন, কারণ বাংলাদেশে অধিকাংশ ব্যবসায়ীরা বৈশাখ মাস কেন্দ্রিক তাদের বাৎসরিক হিসাব গ্রহণ করেন, তো যদি এমন হয় যে আপনি বৈশাখে জাকাত দিবেন অথবা হতে পারে আপনি ডিসেম্বরে অথবা জানুয়ারিতে জাকাত দিবেন, তাহলে আপনাকে 2,500 দেওয়া চলবে না, আপনাদেরকে দিতে হবে প্রতি লাখে 2,580 টাকা করে, অর্থাৎ 80 টাকা বেশি দিতে হবে। যদি আমরা আরবি মাস অনুযায়ী দেই তাহলে আমরা দিব 2,500 টাকা, আর যদি আমরা ইংরেজি অথবা বাংলার সাল অনুযায়ী দেই তাহলে আমাদেরকে জাকাত দিতে হবে কতটুকু? 80 টাকা বেশি, অর্থাৎ 2,580 টাকা আমাদেরকে জাকাত অতিরিক্ত দিতে হবে। তো আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। এবং এখান থেকে বাদ যাবে কি কি? এখান থেকে বাদ যাবে আপনার ঋণের অর্থ। ঋণ দুই ধরনের হয়ে থাকে। একটা হলো আপনি আপনার সম্পদের মধ্যে যেই জিনিস রিয়েল এস্টেট, অর্থাৎ যেই জিনিসের উপরে জাকাত ধার্য নয় ওই জিনিস অর্জন করার জন্য আমরা ঋণ করে থাকি, যেই জিনিসের উপরে জাকাত ধার্য হবে ওইটার উপরেও আমরা ঋণ করে থাকি। ঋণ দুই ধরনের হয়ে থাকে। উদাহরণস্বরূপ বুঝিয়ে বলি, ধরুন আপনি 1 কোটি টাকা দিয়ে একটা কারখানা করেছেন। এই 1 কোটি টাকার কারখানার মধ্যে অবশ্যই এই কারখানার উপরে জাকাত ধার্য হবে না। আপনি 1 কোটি টাকা দিয়ে কারখানা করেছেন, ঠিক আছে, কিন্তু কারখানার উপরে কোনো জাকাত ধার্য করা হবে না। সুতরাং ওই 1 কোটি টাকার কারখানা করার জন্য আপনি 50 লক্ষ টাকা ঋণ গ্রহণ করেছেন।
এই ঋণ আপনার জাকাতের অর্থ থেকে বাদ দেওয়া যাবে না, অর্থাৎ কাটাকাটি করা যাবে না। এখন আপনি যেই পরিমাণ টাকা দিয়ে আপনার ব্যবসা করছেন, ধরুন আপনি 50 লক্ষ টাকার পণ্য আপনার দোকানে তুলেছেন ব্যবসা করার জন্য, এবং এই 50 লক্ষ টাকার পণ্যের মধ্যে 20 লক্ষ টাকাই হলো আপনার ঋণের মাধ্যমে করা অর্থ, তাহলে 20 লক্ষ টাকা আপনি বাদ দিতে পারবেন। সুতরাং যেই জিনিসের উপরে জাকাত ধার্য হবে না, ওই জিনিস গ্রহণ করার জন্য করা ঋণ জাকাতের মোট সম্পদ থেকে বাদ দেওয়া যাবে না। আশা করি বিষয়টা আপনাদেরকে বুঝাতে পেরেছি। এরপরেও যাদের কাছে সন্দেহ থাকবে আমাদের কাছে আসতে পারেন, আমরা আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। সময় সংক্ষিপ্ত হওয়ার কারণে আমরা আমাদের জাকাতের আলোচনা আমাদের খুতবায় লম্বা উপস্থাপন করতে পারি না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে যথাযথভাবে জাকাত দান, এবং যারা জাকাতের অধিকারী রয়েছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে জাকাত গ্রহণ করারও তৌফিক দান করেন। এর অর্থ হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন জাকাতের সিস্টেম, ইসলামিক ইকোনমিক সিস্টেমকে বিশ্বব্যাপী বাস্তবায়ন করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন।